বর্তমানে সোশ্যাল মিডিয়ার যেমন সুফল রয়েছে তেমন কুফলও রয়েছে। তবে সুফল যেমন সবসময় ভালো থাকে, ঠিক কুফলও কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। ঠিক এমন এক ঘটনা বামুটিয়া রাঙ্গুটিয়া গ্রামে অমৃত সরকার নামে এক যুবক স্থানীয় যুবতীর বিভিন্ন ফটো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করে সেগুলি এডিট করে অশ্লীল ফটো এবং ভিডিও তৈরি করে যুবতীদের মানসিকভাবে চাপ সৃষ্টি করে দেহ ব্যবসা করার জন্য প্ররোচিত করত বলে অভিযোগ। এমনকি যুবতীদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মোবাইলে সে অশ্লীল ফটো এবং ভিডিও পাঠিয়ে তাদের ব্ল্যাকমেল করত বলেও অভিযোগ। বামুটিয়ার এক যুবতী তার বিরুদ্ধে বামুটিয়া পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করে। আর এই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বামুটিয়া ফাঁড়ির পুলিশ অমৃত সরকার নামে ওই যুবককে আটক করে এবং তার মোবাইল ফোন জব্দ করে। মোবাইল ফোনটি চেক করার পর যুবতীর অভিযোগের সত্যতার প্রমাণ পায় পুলিশ। দেখা যায় তার মোবাইল ফোনে একাধিক সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া ফটো এডিট করা হয়েছে এবং তা প্রতিনিয়ত শেয়ারও করত সে বিষয়ে কি বলছেন অভিযোগকারী সে মহিলা, শোনাচ্ছি। কাছে শুধু আমি একা না, মানে আমার পাড়ার আরো প্রত্যেকটা মেয়ের ওর মোবাইলে ফটো আছে। মিনিমাম 40 থেকে 50 জন মানুষের সাথে ও এরকম করে। ফেসবুক 8টা অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্ট আছে, আমার জিমেল অ্যাকাউন্ট ছিল এতদিন, আরো 2-3 জনের আছে। তো থানাতে গিয়ে যখন আমি কমপ্লেন করি তখন থানা ধরে, ওকে ধরার পর মোবাইলটা নিয়ে নেয়। মোবাইলটাতে চেক করার পর যা কিছু পেয়েছে মানে আমার কল্পনার বাইরে ছিল। থানার পুলিশ আরো মানে ভাবতে পারে না এত কিছু হয়েছে। তো আমি চাই সুষ্ঠু বিচার হোক এবং আমার মতো যারা অন্যদের সাথে করছে আমি চাই তারাও আমার পাশে এসে দাঁড়ায়। তোমাদের বেসিক্যালি কিভাবে হ্যারাস করতো সে মানসিকভাবে হ্যারাস করতো। আমি যদি কোথাও গিয়ে একটা ফটো তুলতাম বা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতাম, সে ওটা আমার বান্ধবী বা আত্মীয় স্বজন বা যারা আমার কলিগ আছে তাদের কাছে পাঠাতো। পাঠিয়ে বলতো, দেখ আমি কালকে বয়ফ্রেন্ডের বাড়িতে এসেছি, বয়ফ্রেন্ডের সাথে আমার খারাপ ভিডিও আছে, বাইল করলে আমার বিয়ে হবে না, বা আমার কাছে আরো এমন কিছু আছে, তুই কি যাবি, আমি কাস্টমার নিয়ে দিতে পারি, ঘন্টায় এত টাকা দেবে, এইসব বলে আমাকে মানে প্রতিনিয়ত মানসিকভাবে হেনস্থা করছে। আর এটা আমি এতদিন মানে প্রথম ওকে সন্দেহ করিনি, কিন্তু সবার অভিযোগ যখন আসছে প্রতিদিন তখন আমার কেন জানি না ওর প্রতি সন্দেহ হলো এবং সন্দেহ করাতে ওকে ধরা হলো। এবং ধরার পর যখন ওর থেকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং মোবাইলটা যখন চেক আপ করা হলো তখন দেখা গেল যে শুধু আমি না, আমার মতো আমার গ্রামের আমার পাড়ার প্রত্যেকটা মেয়ের সাথে এরকম করছে। ওরা টের পাচ্ছে না, আমি টের পাচ্ছি, এই জন্য আমি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি এবং আমি আমার গ্রামবাসীর কাছে সবার কাছে গুরুজনের কাছে এটাই দাবি করছি যে সুষ্ঠু বিচার হোক এবং আমি যাতে ন্যায্য বিচার পাই। আপনারা শুনলেন অভিযোগকারী এই মহিলার বক্তব্য এবং ইতিমধ্যেই কিন্তু এই যুবককে গ্রেফতার করা হয়েছে। বামুটিয়া রাঙ্গুটিয়া গ্রামের অমৃত সরকার যার নামে রয়েছে এই অভিযোগ, সেই অমৃত সরকারকে গ্রেফতার করা হয়েছে এবং তার মোবাইল থেকে বেশ কয়েকজন মহিলার ছবি পাওয়া গেছে যা এডিট করত সে। তার বিরুদ্ধে যেন এবার কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় সেই দাবি তুলছে এবার সে অভিযোগকারী সহ তার পরিবার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।